আমাজন জঙ্গল পৃথিবীর সবচেয়ে বড় সবুজ সমুদ্র, যাকে বলা হয় পৃথিবীর ফুসফুস। বিশাল এই জঙ্গল একা নয়, এখানে আছে কোটি কোটি গাছপালা, অগণিত প্রাণী, নদী, পাহাড় আর রহস্যে ভরা অরণ্যের গহীন কাহিনী। হাজার হাজার বছর ধরে আমাজন জঙ্গল দাঁড়িয়ে আছে প্রকৃতির এক অনন্য বিস্ময় হয়ে। এখানে যখন সকালের সূর্যের আলো গাছের পাতায় এসে পড়ে, তখন মনে হয় যেন সবুজ কার্পেটের ওপর সোনালি ঝিলিক ছড়িয়ে পড়েছে। অরণ্যের ভেতরে ঢুকলেই কানে আসে অসংখ্য পাখির ডাক, বাঁদরের লাফালাফি, ঝিঝি পোকার সুর আর অদ্ভুত সব অচেনা শব্দ। প্রতিটি শব্দই যেন জীবনের সঙ্গীত। আমাজনের নদীগুলো এই জঙ্গলের শিরা উপশিরার মতো। এগুলো জীবন দেয়, প্রাণের স্পন্দন দেয়। বিশাল নদী আমাজন নদীকে ঘিরে হাজারো ছোট ছোট উপনদী প্রবাহিত হয়েছে, যেন প্রকৃতির আঁকা এক শিল্পকর্ম। এই নদী শুধু পানি নয়, বহন করে নিয়ে যায় কোটি মানুষের খাদ্য, কোটি প্রাণীর জীবন আর হাজারো গোপন রহস্য। নদীর তীরে দাঁড়ালে দেখা যায় স্থানীয় মানুষরা নৌকা চালিয়ে মাছ ধরছে। প্রজন্মের পর প্রজন্ম ধরে তারা এই জঙ্গলের সঙ্গে বেঁচে আছে। আমাজনের গাছপালা পৃথিবীর সবচেয়ে বিরল উদ্ভিদগুলোর ভাণ্ডার। এখানে এমন ঔষধি গাছ রয়েছে যেগুলো এখনও আধুনিক বিজ্ঞান পুরোপুরি চিনতে পারেনি। হাজারো গাছ প্রকৃতির ফার্মেসি হিসাবে কাজ করছে। প্রতিটি পাতার নিচে লুকিয়ে আছে অজানা কাহিনী। এখানকার বাতাসে আছে প্রাণের গন্ধ, অক্সিজেনের শ্বাস। কিন্তু শুধু গাছ আর নদী নয়, প্রাণীর বৈচিত্র্যে ভরপুর আমাজন জঙ্গল। জ্যাগুয়ার ঘুরে বেড়াচ্ছে নিঃশব্দে, রঙিন তোতা উড়ছে আকাশে, বিশাল অ্যানাকন্ডা সাপ পানির নিচে অপেক্ষা করছে, আবার অদ্ভুত রঙের ব্যাঙ গাছের পাতার ফাঁকে বসে আছে। প্রতিটি প্রাণী এক একটি বিস্ময়। এই জঙ্গল এমন সব প্রাণীর আশ্রয় যা পৃথিবীর অন্য কোথাও নেই। আমাজনের রাতে আবার আলাদা রূপ। যখন সূর্য ডুবে যায়, চারদিক ঢেকে যায় অন্ধকারে, তখন জঙ্গলের প্রতিটি কোণ থেকে শোনা যায় ভিন্ন ভিন্ন শব্দ। কখনো দূরে হিংস্র জন্তুর ডাক, কখনো ঝিঝির অবিরাম গুঞ্জন। চাঁদের আলো যখন গাছের মাথায় এসে পড়ে, তখন মনে হয় যেন এই জঙ্গল রূপকথার এক অদ্ভুত জগৎ। কিন্তু এই বিশাল জীববৈচিত্র্যের স্বর্গ আজ হুমকির মুখে। মানুষ গাছ কাটছে, নদী দূষিত করছে, আগুন লাগাচ্ছে। প্রতিদিন হারিয়ে যাচ্ছে হাজারো গাছ, হারিয়ে যাচ্ছে প্রাণী। যদি এভাবেই চলতে থাকে, তবে পৃথিবীর ফুসফুস একদিন শুকিয়ে যাবে। আর সেই দিন শুধু আমাজন নয়, পুরো মানবজাতিই বিপদের মুখে পড়বে। আমাজন জঙ্গল আমাদের শেখায় যে প্রকৃতিই আসল শিক্ষক, আসল জীবনদাতা। আমরা যদি প্রকৃতিকে ভালোবাসতে না শিখি, তাহলে কোনো প্রযুক্তি, কোনো অর্থ আমাদের বাঁচাতে পারবে না। এই জঙ্গল বাঁচানো মানে নিজেদের ভবিষ্যৎ বাঁচানো, আমাদের সন্তানদের শ্বাস নেওয়ার অধিকার রক্ষা করা। তাই আসুন আমরা প্রতিজ্ঞা করি, আমাজনকে বাঁচাতে হবে, পৃথিবীর সবুজকে বাঁচাতে হবে। কারণ যতক্ষণ এই জঙ্গল বেঁচে থাকবে, ততক্ষণই বেঁচে থাকবে মানব সভ্যতা, বেঁচে থাকবে জীবন। ঘন অরণ্যের বুক চিরে সূর্যের আলো ঢুকছে মৃদু মৃদু করে। চারপাশে ছড়িয়ে আছে সবুজের সমারোহ, পাখির ডাক আর অচেনা প্রাণীর শব্দে পুরো জঙ্গল ভরে আছে এক অদ্ভুত রহস্যে। এই জঙ্গলে থাকে এমন কিছু মানুষ যাদের সভ্যতার চোখে চেনা নয়, যাদের কাছে এই অরণ্যই সব। প্রতিটি গাছ তাদের বন্ধু, প্রতিটি নদী তাদের পরিবার, প্রতিটি পশু তাদের সহযাত্রী। আজ দেখা মিলছে দুজন তরুণ যোদ্ধার। তাদের শরীর রং মাখানো, হাতে অস্ত্র, চোখে দৃঢ়তা, যেন যে কোনো মুহূর্তে তারা প্রস্তুত নিজের বনের জন্য লড়াই করতে। তাদের দৃষ্টি অচেনা দিকের দিকে। হয়তো সেখানে লুকিয়ে আছে বাইরের মানুষের আগমন, যারা উন্নয়নের নামে ধ্বংস আনতে চায়। কিন্তু এই বনবাসীদের কাছেই মাটি শুধু মাটি নয়, এটি তাদের জীবন, তাদের আত্মা। একসময় এই অরণ্যে এসে পড়েছিল এক বাইরের মানুষ, নাম তার বিল। পেশায় সে ছিল একজন ইঞ্জিনিয়ার। শুরুতে সে ভেবেছিল এই বনে কেবল গাছ, নদী আর প্রাণী আছে। কিন্তু ধীরে ধীরে সে বুঝল এই অরণ্য জীবন্ত। এখানে স্পন্দন আছে, সম্পর্ক আছে, ভালোবাসা আছে। বিলের ছেলে একদিন হারিয়ে গেল এই অরণ্যের গভীরে, আর সেই হারানো ছেলেকে খুঁজতে গিয়ে বিল নিজেই ডুবে গেল অরণ্যের অন্তরে, যেখানে শুরু হলো ভিন্ন রকম এক যাত্রা। সভ্যতার অরণ্যের সংঘাত, ভালোবাসার ত্যাগের গল্প, টিকে থাকার সংগ্রামের ইতিহাস। যোদ্ধারা জানে বাইরের মানুষ এলে তারা শুধু গাছ কাটবে না, তারা কেটে দেবে সম্পর্কের শিকড়, ধ্বংস করবে অরণ্যের প্রাণ। তাই তাদের চোখে ভেসে ওঠে আগুনের শিখা। তারা দৃঢ় প্রতিজ্ঞ, নিজেদের মাটি, নিজেদের বংশ, নিজেদের সংস্কৃতি রক্ষার জন্য তারা শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়বে। অরণ্যকে রক্ষা করা তাদের কাছে শুধু দায়িত্ব নয়, এটি তাদের অস্তিত্ব, এটি তাদের বেঁচে থাকা। সূর্য ধীরে ধীরে ডুবে যায় পশ্চিম আকাশে, অন্ধকার ঢেকে ফেলে পুরো বন।
কিন্তু অন্ধকারের ভেতরেও জ্বলে থাকে আলো, সেই আলো প্রাচীন সংস্কৃতির, সেই আলো প্রকৃতির, যেটি হাজার বছরের পরেও ম্লান হয়নি। হয়তো বাইরের মানুষ মনে করে তারা উন্নয়ন আনছে, কিন্তু আসলে প্রকৃত উন্নয়ন মানে ধ্বংস নয়। প্রকৃত উন্নয়ন মানে প্রকৃতির সাথে একাত্ম হয়ে বাঁচা, একে ভালোবাসা আর তার সাথে সহযাত্রা করা। জঙ্গল আজও দাঁড়িয়ে আছে বুক উঁচু করে, তার পাতায় পাতায় লুকিয়ে আছে গল্প, তার নদীতে বয়ে যাচ্ছে ইতিহাস, তার প্রাণীদের চোখে ফুটে আছে সেই প্রাচীন জ্ঞান যেটি মানুষ আজও পুরোপুরি বোঝেনি। এই অরণ্যের প্রতিটি দানা দানা মাটিতে লেখা আছে জীবনের গল্প, যেটি বলে দেয় মানুষ যতই সভ্য হোক না কেন, প্রকৃতির বাইরে তার বেঁচে থাকা অসম্ভব। এই অরণ্য কেবল একটি বন নয়, এটি মানবতার প্রতিচ্ছবি, এটি টিকে থাকার গান, এটি ভালোবাসার অঙ্গীকার।